হ্যালো, আমি বিশ্বজিৎ কর্মকার। সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকে একটি টিউটোরিয়াল শুরু করছি। আজকের টিউটোরিয়ালের বিষয়টা হলো আইপি চেঞ্জার সফটওয়্যার। একটু বিস্তারিত খুলে বলি। আইপি চেঞ্জার সফটওয়্যার বলতে আপনার অনেক ক্ষেত্রে কম্পিউটারে আমরা আইপি চেঞ্জ করার জন্য বিভিন্ন প্রকার পদ্ধতি কিংবা সফটওয়্যার ইউজ করে থাকি। সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয়। সেক্ষেত্রে আজকে সমস্যাটা ক্লিয়ার করার জন্য আজকের টিউটোরিয়ালটার বিষয়টা হলো আপনার আইপি হিট প্রো ভার্সন 5.6.0.1 এই সফটওয়্যারটার নাম। এটা আপনারা ইনস্টল করে আর কি ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন। প্রথমে আপনার ব্রাউজার ওপেন করে এই লিংকটাতে, আমি লিংকটা অবশ্য দিয়ে দেবো আপনাদের, এই লিংকটাতে ঢুকে ডাউনলোড করে নেবেন। এই লিংকটা এটা। এবার আপনারা লিংকটাতে ঢোকার পরে এখান থেকে ডাউনলোড হেয়ার, এটা সাইজ মাত্র 13.1 MB। যাই হোক, আপনার ডাউনলোড হয়ে গেলে একটা রার ফাইল ডাউনলোড হবে, যেহেতু এখানে আইপি হিটার প্রো 5.6.0.1.rar, যেহেতু রার লেখা রয়েছে, এক্ষেত্রে রার ফাইল ডাউনলোড হবে। এবার রার ফাইল ডাউনলোড হলে আপনার ফাইলটা এমন হবে। সেহেতু আপনার রারটা রাইট বাটন ক্লিক করে আপনার এক্সট্রা হেয়ারে ক্লিক করবেন, করলে আপনার রার থেকে বেরিয়ে একটা নতুন একটা ফোল্ডারে ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে এটা সেটআপ ফাইল আর এটা ক্র্যাক ফাইল। যেহেতু আমরা প্রথমে সেটআপ করে নিতে হবে, তাহলে সেটআপ করে নিই। ইয়েস, নেক্সট, ইয়েস, নেক্সট, ইনস্টল, ফিনিশ। এটা ওপেন হবে। এবার হ্যাঁ, ওপেন হয়েছে, একটু আপডেট চলতেছে। বিষয়টা হলো এখানে দেখেন আপনারা, যেহেতু আমরা আর কি ফুল ভার্সন না, এটা ফুল ভার্সন কিভাবে করতে হয় এখানে চাইছে যে কপি এন্ড পেস্ট দি ইউজার নেম ইউর। এখানে আপনারা যেহেতু ইউজার নেম চাইছে, এখন সেক্ষেত্রে আমাদের আর কি এটা রেজিস্ট্রেশন করতে হবে। তাই রেজিস্ট্রেশন করতে গেলে আমরা রেজিস্ট্রেশন করব না, আমরা ক্র্যাক ফাইল ইউজ করব। যেহেতু এটা কেটে দিব, কেটে দেওয়ার পরে আমরা এটা কেটে দেব। এবার এখান থেকে আমাদের ক্র্যাক করে নিতে হবে। আগে ক্র্যাক ফাইল ওপেন করতে হবে, যে আইপি হিটার প্রো। এখানে আপনি এটা কপি করবেন, রাইট বাটন ক্লিক করে কপি করে এটা কেটে দিতে পারেন। তারপর দিস কম্পিউটার কি মাই কম্পিউটার, আপনার এখান থেকে সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে যাওয়ার পরে প্রোগ্রাম ফাইল যাওয়ার পরে আপনার আইপি হিটার প্রোতে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনি ওটা পেস্ট করবেন। পেস্ট করার সময় আপনার রিপ্লেস দি ফাইল এরকম একটা ইয়ে আসবে। এখানে আবার ওকে করবেন, এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এবার আপনার আইপি হিটার প্রো এখানে ডাবল ক্লিক করে ইনস্টলের মতো এ করবেন। এবার আমাদের আইপি হিটার প্রোটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, ওপেন হয়ে গেলে এখানে দেখেন, আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এখানে এটা দেখলে বুঝতে পারবেন আমাদের ফুল ভার্সন হয়েছে কিনা। এই যে লাইসেন্স রিমেইনিং টাইম, যে অনেকগুলো সংখ্যা দিয়ে ডে, যেহেতু আমাদের এতদিন প্রয়োজন হবে না। যাই হোক, এটার আর কি আমরা ফুল ভার্সন করে নিলাম। এখান থেকে আপনি আর কি এবার আইপি কানেক্ট করবেন। এবার আপনি যে কোনো একটা কান্ট্রি এখানে সিলেক্ট, যেহেতু আমি এখান থেকে এটা সিলেক্ট করছি কানাডা, এটা সিলেক্ট করলাম, কানেক্টিং কে ক্লিক করলাম। এবার আমরা চেক করব যে আমাদের আইপিটা চেঞ্জ হয়েছে কিনা। দেখতে গেলে একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পরে মাই আইপি গুগলে গিয়ে সার্চ দিলাম। দেওয়ার পরে দেখছেন যে এই যে আমাদের আইপিটা চলে আসছে।
আইপিটা চলে আসছে, যে আমাদের আইপিটা এটা, আমাদের আইপিটা এটা। আর এখানে এই যে কানাডার আইপি, এখানে দেখেন আপনারা, আর এখানেও দেখেন এসে একই সংখ্যা আছে, অর্থাৎ একই আইডি, অর্থাৎ আমাদের কনফার্ম হতে পারছি যে আইপিটা চেঞ্জ হয়ে গেছে। কেটে দিলাম। তারপর যখন প্রয়োজন হবে না আপনারা ডিসকানেক্ট লিখতে পারেন। যে খুব সহজে বলে রাখি যে খুব সহজ করেই আপনি এই সফটওয়্যারটা ইউজ করে আইপি চেঞ্জ করতে পারবেন, আপনার কোনো রকম ঝামেলা ছাড়াই, নেট কানেকশন ডিসকানেক্ট ছাড়াই। অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় নেট আইপি চেঞ্জ করতে গেলে আর কি কানেক্টে ক্লিক করলে নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যায়। এরকম সমস্যা আমিও বুঝলাম, যে আমার পড়ার কারণে এই জন্য আর কি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।